হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সাব মিটারের নিচে যে কাট আউটটি লাগানো থাকে সেটা কিভাবে লাগাতে হয়। অনুরোধ করে বলছি, ভিডিওটা কাটবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি নিজেও লাগাতে পারবেন। আমি একটা কাট আউট নিয়েছি। কাট আউটটা খুলে নিলে আমরা দুই প্রান্তে দুটো নাট দেখতে পারবো। এই যে একটা নাট, এই যে একটা নাট, আর এইদিকে একটা নাট। এই দু নাটের মধ্যে ফিউজে তার লাগাতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। দেখতে পাচ্ছেন এখানে একটা সাব মিটার নিচে 63 কাট আউট লাগানো আছে। এই কাট আউটটা খুব গরম হয়ে যাচ্ছে, আর ভিতরে যে তার লাগানো আছে সেই তারটা কেটে যাচ্ছে। কাট আউটটা আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা পুরো জ্বলে গেছে। যখন আমরা উপরে কভারটা লাগাই তখন এক পাশে লাইন পাস হয়ে আর এক পাশে আসে। দেখতে পাচ্ছেন এক পাশে লাইন নাই আর এক পাশে লাইন আছে। পুরো জ্বলে যাওয়ার জন্য ভালো করে লাইন পাস হতে পারছে না, এর জন্য গরম হচ্ছে ও তার পুড়ে যাচ্ছে। এটাকে পাল্টে দিয়ে আমরা এখানে একটা নতুন কাট আউট লাগাবো। এখন আমরা এই কাট আউটটা খুলে নেব। কাট আউটটা খোলার আগে কাট আউটের সঙ্গে যে তারটা লাগানো হয় সেই তারটা খুলে নিতে হবে। এই কাজটা করার সময় আপনারা অবশ্যই লাইন বন্ধ করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি তারটা খুলে নিয়েছি। কাট আউটের ভিতরে যে দুটো স্ক্রু লাগানো আছে এই স্ক্রু দুটো খুললে কাট আউটটা খুলে যাবে। 63A একটা নতুন কাট আউট নিয়েছি। এই কাট আউটটা এখানে আমরা সেট করে নেব। কাট আউটের উপরের কভারটা আমরা খুলে নিয়েছি। এবার আমরা এখানে ভালো করে সেট করে নেব। দুই পাশে দুটো স্ক্রু দিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে এটা হিলাহিলি না করে। এবার মিটার থেকে যে পজিটিভ লাইনটা এসেছে সেটা এক সাইডে জয়েন্ট করে নিতে হবে। এখানে শুধু পজিটিভ লাইনটাই জয়েন্ট হবে, নেগেটিভ লাইন ডাইরেক্ট মেন সুইচে জয়েন্ট হয়। মেন সুইচের যে পজিটিভ লাইনটা আছে সেখান থেকে একটা তার নিয়ে আর এক সাইডে জয়েন্ট করে নিতে হবে। এখানে তার জয়েন্ট হয়ে গেছে। এবার স্ক্রু ড্রাইভারের সাহায্যে ভালো করে টাইট করে নেব। দুই তিনটা তার নিয়ে একসাথে ভালো করে পেঁচিয়ে ফিউজের তার লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেট করে দিলাম। তো বন্ধুরা, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এরপর আমি মেন সুইচের তার কিভাবে জয়েন দিতে হয় পুরো ভিডিও করে দেখাবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন।